তহু জগন্নাথ এই জগতে কাহা অসে জগ বহি রহি বই হে মাধব বহু তুমি নতি করু তো হে মাধব তুলসী আমারে দেহ সমান আর দেয় তুলসী দিল আমার এদিকু আমার পিল আজ দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করু তো হে মাধব প্রভু আমি ওই চরণে সব সকিলাম প্রভু ওই চরণে সব সকিলাম প্রভু আমি ওই চরণে সব সকিলাম প্রভু ওই চরণে সব সকিলাম আমার জাতি কুলমা লজ্জা ধৈরা ওই চরণে সব সকিলাম আমার জাতি কুলমান লজ্জা ধর্ম ওই চরণে সব সকিলাম দেয় তুলসী দিল আমার এ দেহ সমান কেন আর দেয় তুলসী দিল আমার দেহ আমার পিল আজ দয়া যেন না ছাড়ো হে মাধব বহু তুমি নতি করু তো হে মাধব গোবিন্দ ঘোষ আজকে গৌর হরির দিকে অঙ্গুলি হেলন করে বলে দয়াময় এ জগতে যেই কৃষ্ণ সেই জগন্নাথ আর তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেই না বলেছে গৌর হরি আজকে মৃদু মৃদু হাসছে। আচ্ছা 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 বেশ, এই যে গোবিন্দ শোনো, বলি আমার মনে একটু তীর্থ ভ্রমণের বাসনা হয়েছে। হ্যাঁ, তা তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ, গৌর হরি কি করলো মা? আজ অগণিত ভক্তকে সঙ্গে লয়ে আজ তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হল। এখন যত পুরী ধামের যত ভক্তবৃন্দ ছিল তারাও সকলে এসেছে গৌর হরির সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে বলে। এখন গৌর হরি যদি তীর্থ ভ্রমণে যায়, কেউ কি আর পুরী ধামে থাকবে মা? সকল ভক্ত তারাও চলেছে মহাপ্রভুর সঙ্গে তীর্থ ভ্রমণে যাবে বলে। আর গৌর হরি অগণিত ভক্তকে সঙ্গে করে আজ তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হয়েছে। ভক্তগণকে ডেকে বলছে, ভক্তগণ তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু? তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা হরি হরি মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, তোমরা
পূর্বস্থলী। কোথায় আসলো মা? জোরে বলো। পূর্বস্থলীটা কোথায়? নবদ্বীপের ঠিক পাশে রয়েছে কাটোয়া। হ্যাঁ, আর এই কাটোয়ার পাশেই রয়েছে পূর্বস্থলী। তা আজকে গৌরহরি এলেন কোথায়? পূর্বস্থলী। এখন পূর্বস্থলীতে এসে গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, শোনো শোনো, বলি আজ আমরা আর কোথাও যাব না, হ্যাঁ, আজ এখানেই সকল ভক্তের সেবার আয়োজন করে দাও। বললো ঠিক আছে প্রভু, তাই হবে। এখন গৌরহরি এসেছে জেনে এই পূর্বস্থলীর যত ভক্ত ছিল তারা সকলে মিলে কিছু না কিছু নিয়ে তারা গৌর দর্শন করতে আসছে। দেখো মা, আমরা যখন ভগবানের কাছে যাই বাবা, খালি হাতে যাই কখনো? খালি হাতে যায়? শাস্ত্র বলছে 4টি জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। এক, গুরুদেবের আশ্রমে শিষ্যকে খালি হাতে যেতে নেই, কিংবা মন্দিরে গেলে কখনো ভক্তকে খালি হাতে যেতে নেই। তোমার যা সামর্থ্য মা, সেই সামর্থ্য অনুসারে কিছু না কিছু নিয়ে ভগবানকে দর্শন করতে যেতে হয়। দ্বিতীয় হলো ভাগবতী আসর বা কীর্তন আসরে কখনো খালি হাতে আসতে না। শ্রবণান্তে কি করতে হয়? শ্রবণ দক্ষিণা প্রদান করতে হয়। যেমন বাড়িতে আমরা যখন ব্রাহ্মণ দিয়ে পুজো করি মা, পুজোর পরে ব্রাহ্মণকে কি দিই? দক্ষিণা দিই। কেন দিই? কারণ পুজো দিয়ে দক্ষিণা না দিলে কিন্তু পূজার কোনো ফল পাওয়া যায় না। হরিনাম শ্রবণ করে শ্রবণান্তে দক্ষিণা প্রদান করতে হয়। আচ্ছা, তৃতীয় হলো কোনো বন্ধুর বাড়িতে কোনো বন্ধুকে কখনো খালি হাতে যেতে নাই। সুদামা যখন গোবিন্দের কাছে গিয়েছিল, কিছু সামর্থ্য ছিল না মা, তবুও এক মুঠো চিরা ভিক্ষা করে নিয়ে তবে ভগবানের কাছে গিয়েছিল তাকে দর্শন করতে। আর চতুর্থ হলো জামাইকে কখনো শ্বশুরালয়ে খালি হাতে যেতে নাই। কি মা, বাবারা যদি খালি হাতে যায় জামাইয়ের মান থাকবে? হ্যাঁ, সবাই বলবে কিপটে জামাই। হ্যাঁ, তাই না? আর 4টি জায়গায় কখনো খালি হাতে আসতে। তা যখন গৌর দর্শনে আসছে, ভগবানকে দেখতে আসছে, কেউ খালি হাতে আসে? যার যা সামর্থ্য মাথায় করে কিছু না কিছু নিয়ে মনের আনন্দে তারা গৌরহরিকে দর্শন করতে আসে। গৌরহরি গোবিন্দ ঘোষকে ডেকে বললো, যাও গোবিন্দ, আর বিলম্ব কেন? এবার তাড়াতাড়ি রন্ধন করো, আমার ভক্তগণকে সেবা দিতে হবে। গোবিন্দ ঘোষ বিলম্ব না করে তাড়াতাড়ি রন্ধন করে মা আমার গৌরহরিকে সেবা দিলে। এখন মহাপ্রভু যখন প্রসাদ পাওয়া হয়ে গেছে, অগণিত ভক্ত তারাও আজকে প্রসাদ পেল। এখন প্রসাদ আনতে কি হলো? গোবিন্দ ঘোষের কাছে এসে আমার গৌরহরি হাতটা বাড়িয়ে দিয়েছে। গোবিন্দ, আমাকে দাও। কি দেব প্রভু? হ্যাঁ, তাও জানো না? সেবার পরে কি লাগে? কি লাগে বাবা? মুখশুদ্ধি। হ্যাঁ, মুখশুদ্ধি, তাই তো? মুখশুদ্ধি গো মুখশুদ্ধি, তাও জানো না? ও গৌরহরি, বেশ বেশ, তাহলে তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলে 5 ক্রোশ পথ অতিক্রম করে একটা গ্রামের মধ্যে যে আজকে গৌরহরির সেবার জন্য মুখশুদ্ধি ভিক্ষা করতে যাচ্ছে গোবিন্দ ঘোষ। কেমন ভাবে মহাজন বলছে, দেখো দেখো, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। আর মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। আর 2টি হরিতকে মাগিয়া আনিল। আর 2টি হরিতকে মাগিয়া আনিল। আজ 2টি হরিতকে মাগিয়া নিল। মুখশুদ্ধি দাও না মোরে। হরি হরি মুখশুদ্ধি দাও না মোরে। বলি মুখশুদ্ধি দাও না মোরে। আজ আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আমার মহাপ্রভুর সেবার তরে মুখশুদ্ধি দাও না মোরে। আজ 2টি হরিতকে মাগিয়া আনিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। 2টি হরিতকে মাগিয়া আনিল। আজ 2টি হরিতকে মাগিয়া নিল। তাহলে কটা হরিতকি পেল মা? জোরে বলো, আমি একটু কানে কম শুনি। ও, 2টো, তাই তো? তা 2টো হরিতকি নিয়ে যখন ফিরে আসছে, ওই যেতে 5 ক্রোশ আর ফিরে আসতে 5 ক্রোশ। এখন 10 ক্রোশের পথটা কম দূরের পথ নয়।
আসতে গিয়ে বড় ক্লান্ত হয়ে পড়েছে গোবিন্দ ভোগ। তা একটা গাছের নিচে বসে বসে বিশ্রাম করছে আর চিন্তা করছে, আজ তো আমি দুটো হরিতকি ভিক্ষায় পেয়েছি, হ্যাঁ একটা কাজ করব, এই দুটো হরিতকি প্রভুকে দিয়ে কাজ নেই, না জানি কালকে আবার কোথায় যে বলবে গোবিন্দ আমাকে মুখশুদ্ধি দাও, হ্যাঁ তখন আবার কোথায় পাবো? আরে বাবা, প্রভু তো আর জানতে পারছে না যে আমি কি দিয়ে কি করব। একটা প্রভুকে দেব, আরেকটি আমি আমার কাছে রেখে দেব। হ্যাঁ, প্রভু তো আর জানবে না আমি দুটো হরিতকি ভিক্ষায় পেয়েছি। হ্যাঁ, একটা হাতে নিয়ে আর একটা নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছি। একটা হরিতকে হাতে নিয়ে ছুটতে ছুটতে আসছে, গৌর হরি, গৌর হরি, এই নাও, এই নাও ধরো। গৌর হরি কোনো কথাই বললো না। একটা হরিতকে নিয়ে গৌর হরি সেবা করে নিল। সেবা করে এবার গোবিন্দকে ডাকছে, গোবিন্দ শোনো, আজকে আর বিলম্ব করব না, এক্ষুনি এই পূর্বস্থলী হতে আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে আবার যাত্রা করব। আবার অগণিত ভক্তকে সঙ্গে লয়ে মনের আনন্দে প্রভু আমার পুনরায় তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে বাহির হচ্ছে। প্রভাতকালে প্রভু বাহির হচ্ছে, এখন সামনে আমার গৌরহরি আর পেছনে অগণিত ভক্ত। গৌরহরি কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে আর ভক্তগণ পেছনে গৌর নাম গাইতে গাইতে আসছে। প্রভাতকালে বলছে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আসে। তা শুধু প্রভুর সঙ্গে গাইতে গাইতে গেলে তো হবে না, আমাদের একটু বলতে হবে, এই নাম জানি তো কি আমরা সবাই জানি? হ্যাঁ, তাহলে একটু গাইতে হবে। হাত তোলো দেখি, বাহু তুলে সবাই মিলে আমরা বলবো একসঙ্গে, ভজ গৌরঙ্গ। হ্যাঁ, জোরে আবার। আচ্ছা, এরপরে কি প্রসাদ দেবে? প্রসাদ আছে, রান্না করছে দেখুন, আছে না? হ্যাঁ, ও মায়ের আস্তে আস্তে বলি, বাড়িতে দেখবে যেদিন একটু আমাদের খাটাখাটনি বেশি হয়ে যায় না, মানে একটু কষ্টটা বেশি হয়, সেদিন কি হয় না, খিদে ভালো হয়। খিদে ভালো হলে কি হয়, খাওয়াটাও ভালো হয়, তাই তো? তা এখানে যদি করতালি দিয়ে জোরে জোরে হরিনাম করি কি হবে? হ্যাঁ, একটু কষ্ট হবেই, আর কষ্ট হলে কি হবে, খিদেও ভালো হবে, আর খিদে ভালো হলে গোবিন্দের প্রসাদটাও ভালো সেবা করা যাবে। তাই গৌর হরি বল, হরি বল। হাত তুলে দেখে, বাহু তুলে জোরে জোরে বলো, ভজ গৌরঙ্গ। বাহ, একদম হরি বল। যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। গৌরঙ্গ যে বলে একবার রে, সে জনয়া আমার হয়, আমি হই তার রে। হরি হরি আমি হই তার রে। সে জনয়া আমার হয়, আমি হই তার রে।
পশ্চাতে গৌর নাম গাইতে গাইতে আজ সবাইকে নিয়ে গৌরহরি আসলেন কোথায়? অগ্রদ্বীপ। আর যেই না অগ্রদ্বীপে এসেছে, গৌরহরি গোবিন্দকে ডেকে বলল, যাও গোবিন্দ, শোনো, আজ আমরা আর কোথাও যাব না, পুনরায় এখানে ভক্তের আবার সেবার আয়োজন করো। তাড়াতাড়ি গোবিন্দ ঘোষ বিলম্ব না করে রন্ধন করে আবার সকল ভক্তের সেবার আয়োজন করে দিল। আজ আমার গৌরহরি প্রসাদ পেল, আর আজও প্রসাদ পেয়ে কি করলো? সেই গতদিনের ন্যায় আজ আমার গৌরহরি গোবিন্দ ঘোষের কাছে এসে হাতটা বাড়িয়ে দিল। দাও গোবিন্দ, আমাকে হরিতকি দাও। আর যেই না বলেছে দাও, হ্যাঁ, গোবিন্দ ঘোষের মনে তো আনন্দ ধরে না। প্রভু, আমি তো জানতাম তুমি ঠিক চাইবে। তাড়াতাড়ি কি করেছে, যে হরিতকিটা রেখে দিয়েছিল মা, বাহির করে নিয়ে হাতে নিয়ে বলছে, প্রভু এই নাও, এই নাও, ধরো। গোবিন্দ, কাল যখন আমি তোমার কাছে হরিতকি চেয়েছিলাম, তোমার দিতে বিলম্ব হয়েছে, কিন্তু আজকে চাইবা মাত্র এত তাড়াতাড়ি কোথায় পেলে? প্রভু, কাল যখন আমি হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, ও প্রভু, আমি তো ভিক্ষা করে দুটো হরিতকি পেয়েছি, একটা তোমায় দিয়েছি, আরেকটা আমি আমার কাছে রেখে দিয়েছি। প্রভু, আমি ভালো করিনি। গোবিন্দ, তুমি জানো না আমরা যে সন্ন্যাসী গোবিন্দ, আর সন্ন্যাসী নহে কভু সঞ্চয় বাসনা। তুমি এতদিন ধরে আমার সঙ্গ করলে গোবিন্দ, কিন্তু তোমার মন থেকে যে এখনো সঞ্চয় বাসনা দূর হয় না। আর শুনে রাখো গোবিন্দ, তোমার মতো সঞ্চয়ীকে তো আমি আমার সঙ্গী করতে পারবো না। চলে যাও, চলে যাও বলছি গোবিন্দ, তুমি চলে যাও, আজ থেকে আর তুমি আমার সঙ্গী নও। যেই না বলেছে গোবিন্দ ঘোষ ছুটে এসে গৌরহরির চরণ দুখানা জড়িয়ে ধরেছে। দয়াব, আমি তো আমার নিজের জন্য কোনো কিছু সঞ্চয় করিনি গৌরহরি, আমি তো তোমার সেবার জন্য সঞ্চয় করেছি। প্রভু, এতে যদি আমার অপরাধ হয়, এতে যদি আমার ভুল হয়, তুমি আমাকে মারো, আমায় তুমি সাজা দাও, কিন্তু দয়া হয় আমাকে তুমি চলে যেতে বলো না। প্রভু, তুমি ছাড়া যে এই জগতে আমার আর কেউ নাই। প্রভু, আমাকে তুমি একা ফেলে চলে যেও না। গৌরহরি গোবিন্দ ঘোষের কোনো কথাই শুনলেন না। অগণিত ভক্তকে নিয়ে প্রভু চলে যাচ্ছেন। দূর থেকে গোবিন্দ ঘোষ গৌরহরিকে ডেকে বলছে, দাঁড়াও প্রভু, দাঁড়াও, চলে যাচ্ছ, চলে যাও, চলে যাও, তুমি চলে যাও দয়াবা, কিন্তু যাওয়ার আগে একটা কথা মন দিয়ে শুনে রেখো প্রভু, আমি যদি প্রকৃত তোমাকে ভালোবেসে থাকি, আমি যদি মনের প্রাণে তোমাকে ডাকার মতো ডেকে থাকি দয়াবা, আমার ভক্তি যদি সঠিক থাকে প্রভু, এক পক্ষকালের মধ্যে তোমাকে আবার আমার কাছে ফিরে আসতেই হবে, আসতেই হবে, আসতেই হবে। চলে যাও, চলে যাও তুমি। অগ্রদ্বীপের ধুলায় গড়াগড়ি যায়, নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলে, প্রভু নয়ন ধারায় বক্ষ ভেসে যায় না, এক দৃষ্টে গৌরহরির দিকে চেয়ে আছে। প্রভু, তুমি পতি পবন হরি হে, তুমি যেও না চলে, তুমি কৃপা করে দয়াল গো
রাখো চরণে গৌর হরে দয়াল গগু দেখো চরণে তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে তুমি কৃপা করে দয়াল গো তুমি রাখো চরণে শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি শুনেছি তুমি নাকি দয়া চিরমণি শুনেছে তুমি নাকি দয়াল শিরোমণি আর শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর তুমি প্রেমের খনি দেবানিশে রইয়ামি তোমার শরণে দয়া বানিছি দয়ামি তোমার চরণে দয়া দেবানিশে রইয়া তোমার শরণে দয়া দিবানিশি রয়ামি তোমার শরণে দয়া তুমি কৃপা করে দয়াল গো রাখো চরণে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে হে গৌর হে গৌর হরে গৌর হরে আজ তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে দয়াময় আমার মনের কথাটা তুমি জানতে চাইলে না প্রভু এই অগ্রদ্বীপে কার কাছে তুমি আমায় ফেলে গেলে তুমি জানো না প্রভু এই জগতে যে আমি তোমায় ছাড়া কিছু জানি না দয়াময় কেমন করে থাকবো আমি তোমায় ছাড়া অগ্রদ্বীপবাসী এসে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিল বাবা
কারণ অগ্রদ্বীপেই তো তার ঘর ছিল। কিন্তু ঘরে পৌঁছে দিল ঠিকই, কিন্তু ঘরে তার মন বসে না। গৌরহরিকে ছেড়ে এক একটা দিন এক এক বছরের মতো কাটে। দেখতে দেখতে যখন 13 দিন হয়ে গেল বাবা, মনে মনে চিন্তা করছে এই জীবন আমি আর রাখবো না। যে জন্ম পেয়ে আমি আমার প্রভুকে কাছে পেয়ে তাকে হারিয়ে ফেলি, সেই গৌর শূন্য জীবন আমি আর চাই না। আজ আজ এই মুহূর্তে আমার প্রাণ আমি সুরধনে গঙ্গায় বিসর্জন করে দেব। এক পা করে গোবিন্দ ঘোষ ছুটে যাচ্ছে গঙ্গার তীরে। ওদিকে রামকেলি হতে একটা কোষ্ঠী পাথর গৌরহরি আগে থেকে গঙ্গায় ভাসিয়ে দিয়েছে। ভগবান তো অন্তর্যামী মা সবই জানে। এক পা করে গঙ্গার জলে যখন নামছে গোবিন্দ ঘোষ, যখন এই কণ্ঠ পর্যন্ত তার গঙ্গার জল বাবা, এমন সময় সেই কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে তার বক্ষে এসে লাগলো। আর যেই না লাগলো সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ সেটাকে কাষ্ঠ মনে করে, পোড়া কাঠ মনে করে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ছুঁড়ে মারলো বাবা, এমন সময় আকাশ থেকে দৈববাণী হচ্ছে, গোবিন্দ গোবিন্দ কে 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 তুমি? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না, বলো বলো তুমি কে? গোবিন্দ, যখন সময় হবে আমার দর্শন তুমি ঠিক পাবে গোবিন্দ। চলে যাও, ঘরে ফিরে যাও, আত্মহত্যা করো না। জানো না আত্মহত্যা করা মহাপাপ? ফিরে যাও। গোবিন্দ ঘোষের আর মৃত্যু হলো না বাবা, ফিরে এলো। দেখতে দেখতে আজকে 15 দিন হয়ে গেল। আর এক পক্ষকাল কত দিনে বাবা? 15 দিন। আমাদের দুইটি পক্ষ, 15, 15, 30। তা এক পক্ষকাল যেই পূর্ণ হলো, গৌরহরি চিন্তা করছে আর আমার বিলম্ব করা যাবে না, এক্ষুনি আমায় গোবিন্দের কাছে যেতে হবে, না হলে আমার গোবিন্দকে আমি প্রাণে বাঁচাতে পারবো না। অগণিত ভক্তকে লয়ে বিলম্ব না করে গৌরহরি গোবিন্দ ঘোষের ঘরের বাইরে এসে ডাক দিল, গোবিন্দ গোবিন্দ। যেই না গোবিন্দ গোবিন্দ বলে ডাকছে গৌরহরি, গোবিন্দ ঘোষ চমকে উঠলে, কি এই যে আমার গৌরহরির কণ্ঠস্বর। তবে তবে আমার গৌরহরি ফিরে এসেছে। ছুটতে ছুটতে দরজাটা খুলে গোবিন্দ ঘোষ যেই না ঘরের বাইরে পা রাখলো, মা দেখে অগণিত ভক্ত নিয়ে মহাপ্রভু তার অঙ্গনে দাঁড়িয়েছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াবহ তুমি এসেছো প্রভু, আমি জানতাম তুমি ঠিক আসবে। কথা দাও, কথা দাও, তুমি আর কখনো আমায় ছেড়ে যাবে না প্রভু, আর কখনো আমায় একা করে চলে যাবে না। গোবিন্দ, আমি যে তোমার কাছে আসবো এই আগমন বার্তাটা কি আগেই পেয়েছো? না তো প্রভু। কেন? ওই সুরধনী গঙ্গার জলে গিয়েছিলে নিজের প্রাণ বিসর্জন করবে বলে, যেই না বলেছে চমকে উঠেছে গোবিন্দ ঘোষ। বুঝতে পারলো না যে কাষ্ঠ মনে করে ছুঁড়ে ফেলেছিল সেটা কাষ্ঠ নয়, সেটাই প্রভুর আগমন বার্তা। ছুটতে ছুটতে আবার গঙ্গার তীরে এসে আবর্জনার মধ্যে থেকে খুঁজে খুঁজে বার করে দেখছে একটা কোষ্ঠী পাথর। ছুটতে ছুটতে গৌরহরির কাছে এসে দাঁড়ালো, প্রভু এটাই কি আগমন বার্তা তোমার? হ্যাঁ গোবিন্দ। জানতে চাইলে না কোষ্ঠী পাথর দিয়ে আমি কি করব? কি করবে গৌরহরি? শোনো, এই যে গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে তোমার ঘরে একটি গোপীনাথ বিগ্রহ আমি তৈরি করব, আর তোমার দ্বারাই অগ্রদ্বীপের এই মাটিতে আমার গোপীনাথের সেবা পূজার প্রচার হবে। আর শোনো, আজ থেকে এই সংসারে তোমার একা একা মন বসবে না, তাই যত তাড়াতাড়ি পারো একটি সুকন্যা দেখে তুমি বিবাহ করে নাও, আর আজ থেকে তুমি আমায় ভুলে যাও। যেই না বলেছে আমায় ভুলে যাও, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে গৌরহরির হাতটা ধরে টানতে টানতে গৌরহরিকে কি করলো জানো বাবা? মন্দিরের ভেতরে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজার শিকল বন্ধ করে দিয়েছে। গৌরহরি, একবার তুমি আমায় ছেড়ে চলে গেছো প্রভু, আর আমি তোমাকে যেতে দেব না দয়াবর।
মন্দিরের দরজাটা বন্ধ করে যেই না ঘরের বাইরে পা রাখলো না। ভগবানকে কি কখনো শিকল দিয়ে বেঁধে রাখা যায় বাবা? হ্যাঁ, মন্দিরের দরজা বন্ধ করবা মাত্রই যেই না ঘরের বাইরে পা রাখলো, কি দেখলো জানো? দেখে ঘরে গোরা বাইরে ও গোরা, ঘরে গোরা বাইরে গোরা, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা। ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমি একই দেখিলাম, একই দেখিলাম, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা। আমি একই দেখলাম, একই দেখলাম, ঘরে গোরা বাইরে গোরা। আমার গৌর গোপীনা একই হলো, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা। আমার গৌর গোপীনাথ একই হলো, দেখে ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই হলো, দেখে ঘরে গোরা বাইরে ও গোরা। আমার গৌর হরি হরি বল। ঘরে গোরা বাইরে গোরা, গৌর গোপীনাথ একই হলো, ঘরে গোরা বাইরে গোরা। গৌর গোপীনাথ কি হলো? দেখে ঘরে গোরা বাইরে গোরা। আমাদের গোপীনাথে গোপীনাথে অভেদ জানিবে, জানিবে, শুদ্ধ ভক্তিতে গোপীনাথে গোপীনাথে তুমি সেবা যে করিবে। বাজে করিবে। আমাদের গোপীনাথে একই অঙ্গ হয়, কি অঙ্গ হয়? ওই গোপীনাথের সেবা দিলে যেন আমি পাইব নিশ্চয়। আমি পাইব নিশ্চয়। গোবিন্দ, আমার আর তোমার গোপীনাথের মধ্যে কোনো ভেদ নাই। তোমার গোপীনাথ যে, আমি তোমার গৌর হরিও সে। তাকে যা কিছু ভক্তি দিয়ে তুমি সেবা দেবে, তুমি জানবে সেই সেবা স্বয়ং আমি গ্রহণ করছি। এই বলে গোবিন্দকে কৃপা করে আমার গৌর হরি চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে এবার গোবিন্দ ঘোষ বিবাহ করল না। বিবাহ করে এইবার কিছুদিন যেতে না যেতে বিবাহ করবার পর যখন স্ত্রী ঘরে এলো, আগে গোবিন্দ ঘোষ ভিক্ষা করে এনে দিনে 4 বার করে রন্ধন করে যা কিছু পেত সমস্তটাই রন্ধন করে 4 বার ভগবানকে সেবা দিত। কিন্তু স্ত্রী ঘরে আসবার পর থেকে সেবা কমে হয়ে গেল 3 বার। রঙ্গ রসিকতা করতে করতে সময় কখন বয়ে যায়, সেবা কমে গেল বাবা। 1 বছর যেতে না যেতে এবার ঘর আলো করে, কল আলো করে ফুটফুটে একটা পুত্র সন্তানকে কাছে পেল। আর যেই না সন্তানকে কাছে পেল, সন্তান পাবার পর থেকে সেবা কমে হয়ে গেল 2 বার। ভগবান দেখছে বাবা গোবিন্দ, তাহলে তুমি একে একে সবাইকে পেয়ে দেখছি আমায় ভুলে যাচ্ছ। হ্যাঁ, তাহলে যেমন করে তোমায় একে একে সব দিয়েছিলাম, ঠিক তেমন করি আবার তোমার কাছ থেকে সব মায়ার বাঁধন আমি ছিন্ন করে দিই। ভগবান যেমন দিতে পারে বাবা, আবার কেড়েও নিতে পারে। আজকে গোবিন্দ ঘোষ যখন ভিক্ষা করে ফিরে এলো, ভিক্ষার ঝোলাটা উঠানে রেখে স্ত্রী মাধবীকে ডাকছে, মাধবী, ও মাধবী, শোনো, আমি গঙ্গা স্নানে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি রন্ধন বসাও, আমি ফিরে এসে আমার গোপীনাথকে সেবা দেব। এই বলে গোবিন্দ ঘোষ চলে গেল গঙ্গা স্নান করবে বলে।
ফিরে এসে কি দেখলো জানো মা? ভিক্ষার ঝোলা ঠিক যেখানেই রেখে দিয়েছিল সেখানেই পড়ে আছে। এ কি মাধবী, তুমি এখনো রন্ধন করনি? গোপীনাথের সেবার সময় বয়ে যায়। ও মাধবী, মাধবী, ও মাধবী। মাধবীর সাড়া নাই। খুঁজতে খুঁজতে মন্দিরের ভেতরে এসে দেখলো মাধবী উপুর হয়ে আছে। এ কি মাধবী, এটা গোপীনাথের সামনে বসবার সময়? হ্যাঁ ওঠো বলছি, তাড়াতাড়ি রন্ধন বসাতে হবে, বেলা বয়ে যাচ্ছে, ভগবানের সেবা হয় নাই। মাধবী, ও মাধবী। ডাকতে ডাকতে যেই না মাধবীর দেহটা স্পর্শ করলো, সঙ্গে সঙ্গে দেখে মাধবীর অসাড় দেহটা পড়ে আছে। চিৎকার করে উঠল, গোপীনাথ, তুমি কি করেছো দয়াবহ? কেন কেন তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে প্রভু? আমার মাধবী কি অপরাধ করেছিল তোমার কাছে? পাড়া প্রতিবেশী ছুটে এসেছে, গোবিন্দ, তোমার স্ত্রী যদি প্রকৃত তোমারই হতো, সে কখনো তোমায় ছেড়ে যেতে পারত না গোবিন্দ। কাতেব কন্তা কস্তে পুত্র সংসার অতীব বিচিত্র। এই সংসার মঞ্চে আমরা দাঁড়িয়ে অভিনয় করছি মাত্র বাবা। এই সংসারে কিন্তু আমরা কেউ কারণ নয়। কে কার স্ত্রী, কে কার স্বামী, আর কে কার সন্তান। যার যেদিন অভিনয় ফুরিয়ে যাবে তাকেই কিন্তু এই সংসার ছেড়ে চলে যেতে হবে। এই সংসার মাঝে আমাদের আপন বলতে কেউ নাই মা। দেখো একটা গানের ভেতর থেকে কত সুন্দর কথা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে। এই সংসারটা কেমন মা? বলছো তো সোনার অঙ্গ হবে ভঙ্গর। এই দেহটা এত যত্ন করি, এত ভালোবাসি মা, কিন্তু এই দেহটার আমাদের মূল্য কথা কোনো মূল্য আছে কি মা? হ্যাঁ, যে দেহের এত যত্ন, প্রাণ শক্তি থাকার সময় যখন প্রাণ শক্তি চলে যাবে, প্রাণরূপী গোবিন্দ যখন চলে যাবে, এই অঙ্গের কি হবে মা? দেখো কত সুন্দর করে বলে দিচ্ছি। হ্যাঁ, ও তোর সোনার অঙ্গ সেদিন হবে ভঙ্গরে, ও তুই যেদিন পড়ে হবি ছাই নীল আকাশে যাবি উড়ে, জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, মারবে বাড়ি হারে গিঠে রে, জ্বলবে অঙ্গ খুঁচে খুঁচে, সেদিন মারবে বাড়ি হারে গিঠে রে। মায়েরা, যেই দেহ প্রাণ থাকতে এত আদর, এত যত্ন, মা এত ভালোবাসা, এই ভালোবাসাটা কতক্ষণে জানো মা?
এই সংসার মাঝে যতদিন তুমি দিতে পারবে, দেখবে এই সংসারে তোমার কত ভালোবাসা, কত আদর। কিন্তু দেখবে বাবা, যেদিন এই সংসারে তোমার দেওয়ার মতো কিছু থাকবে, সেদিন তোমার এই সংসার মাঝে তুমি আপন বলতে কাউকে পাশে পাবে না বাবা। যতক্ষণ এই সংসার মাঝে কর্ম করবে তুমি, তোমার পাশে অনেককে পাবে বাবা। কিন্তু যেদিন দেখবে সংসারে দেবার মতো তোমার আর কিছু থাকলো না, সেই দিন ওই সংসারে ভালোবাসার মানুষগুলোর কাছে তুমি অপ্রয়োজনীয় হয়ে যাবে। দেখো, প্রাণ আছে বলে কত আদর করে ঘরে তুলে রাখে বাবা, তাই তো? কিন্তু যখন এই দেহ থেকে আমার প্রাণরূপী গোবিন্দ নেমে চলে যাবে বাবা, কি বলবে? এই তাড়াতাড়ি বার কর, কি হয়েছে? বাসি মরা। সঙ্গে সঙ্গে ঘরে আর রেখে দেবে মা? কি করবে? উঠোনে বার করে দেবে। হ্যাঁ, সেই প্রিয় মানুষগুলো তোমাকে শ্মশান ঘাটে নিয়ে তোমার অঙ্গে বাঁশের আঘাত করে তোমাকে পুড়িয়ে আগুনে দগ্ধীভূত করে দেবে। তাই কি বলছে দেখো, জ্বলবে অঙ্গ খোঁচে খোঁচে, মারবে বাড়ি হারে গিটে রে, জ্বলবে অঙ্গ খুঁজে খুঁজে, মারবে বাড়ি হারের গিটে, ও তোর পিঠের চামড়া সেদিন যাবে হেঁটে রে। ও তোর পিঠের চামড়া সেদিন যাবে হেঁটে রে। সেদিন হাত বোলাবে কে তোর গায় নীলা আকাশে, তাই গৌর হরি হরি কয়লার ধোয়ায় নীল আকাশে যাবি উড়ে, কয়লার ধোয়ায়। তাহলে এই সংসারটা হলো আমাদের নাট্যমঞ্চ স্বরূপ মা। যেদিন এই নাট্যমঞ্চ ছেড়ে আমাদের অভিনয় শেষ হবে, সেদিন আমাদের এই নাট্যমঞ্চ ছেড়ে বিদায় নিতে হবে মা। সেদিন আমাদের সঙ্গের সঙ্গী আর কেউ হবে না, সেদিন একটি বস্তুই তোমার সঙ্গের সাথী হবে। কে জানো মা? সেদিন নাম যাবে আরে প্রাণ, এ প্রাণে যাবে তাই গৌর হরি হরি প্রাণ যাবে যেদিন দেহ তোমায় যেতে হবে, সেদিন নাম যাবে আরে প্রাণ, এ প্রাণে যাবে সেদিন দেহ ছেড়ে সেদিন সঙ্গের সাথী কেউ হবে না, সেদিন নাম যাবে
সেদিন নাম যাবে প্রাণী যাবে। পাড়া প্রতিবেশী এসে গোবিন্দ ঘোষকে ডেকে বলল, গোবিন্দ, তুমি যদি এমন করে ভেঙে পড়ো তা তোমার ওই ছোট্ট পুত্রকে কে দেখবে বলো? পাড়া প্রতিবেশীর সাহায্য নিয়ে গোবিন্দ ঘোষ নিজ হাতে নিজ স্ত্রীর সৎকার করলেন। মা দেখতে দেখতে সেই পুত্র গোপীনাথের বয়স হয়ে গেল 5 বছর। এখন ওই গোপীনাথ যখন মাঠে খেলতে যায়, খেলার পরে দেখে তার সবার মায়েরা এসে তার সন্তানকে কাছে নিয়ে কত আদর করে, চুম্বন করে, কাছে টেনে নেয়। কিন্তু গোপীনাথকে কেউ আদরও করে না, কেউ কলিও দেয় না। ছুটতে ছুটতে বাবার কাছে এসে দাঁড়িয়েছে। বাবা, ও বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু বলো না বাবা, আমার মা কোথায়? গোপীনাথ, তোমার মা কোথায় এটা যদি তোমাকে জানতে হয়, তবে মন্দিরে বিগ্রহ গোপীনাথের কাছে যে জিজ্ঞাসা করো, তোমার মা কোথায়? বয়স তো বেশি নয় বাবা, 5 বছর। মনে করছে মন্দিরের গোপীনাথ বুঝি বলতে পারবে আমার মা কোথায়। ছুটতে ছুটতে মন্দিরে বিগ্রহ গোপীনাথের কাছে এসেছে। গোপীনাথ, বলো না, বলো না গোপীনাথ, আমার মা কোথায়? নয়নে জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, বলো, বলো আমার মা কোথায়? বক্ষ ভাসিয়ে ভাসিয়ে কেঁদে কেঁদে প্রভুর চরণে জানিয়ে বলে, প্রভু গো, বলো দয়ামা, বলে দা। হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে যা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকে আমি মামা বলে, মাঝে আমার নেই না বলে, ডাকি আমি মামা বলি, মাঝে আমার নেই না কুটি, হারিয়ে গেছে হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না, বলো কোথায় আমার মা? বলে দা হে গোপীনাথ, বলো
কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা। গোপীনা, গোপীনা, হাস্তবাকে বলতে হবে দয়া মা, বলো বলো আমার মা কোথায় প্রভু? আমি তোমার চরণে কি এমন অপরাধ করেছিলাম? কেন দয়া মা, কেন তুমি আমার মাকে কেড়ে দিলে? কেন আমার মা কখনো আমাকে আদর করে না? কেন আমার মা আমাকে চুম্বন করে না, আমাকে কোলে তুলে নেয় না? গোপীনাথ বলে আমাকে কাছে টেনে যায় না প্রভু, বলো বলো কি অপরাধ করেছি আমি তোমার চরণে? পিতা গোবিন্দ ঘোষ শুনতে পেয়ে ছুটে এসেছে। গোপীনা, কে বলেছে তোর মা নেই? ও গোপীনা, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর বাবা। গোপীনা, আজ থেকে তুই আমাকে মা বলে ডাকবি। গোপীনা, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকবি রে গোপীনা। ছুটে গিয়ে যেই না তার শিশু পুত্রকে কোলে নিতে গেল মা, দেখে পুত্র গোপীনাথের মুখ থেকে ঝলকে ঝলকে রক্তধারা বহির হচ্ছে। এ কি? না না দয়া মা, না প্রভু, তুমি আমার স্ত্রী মা ভূমিকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি দয়া মা। আমার পুত্রকে তুমি কেড়ে নিও না দয়া মা। আমার সন্তান ছাড়া যে আমার আর কেউ নাই প্রভু, আমার একমাত্র নয়নমণি আমার পুত্র, আমার একমাত্র প্রাণের সম্বল, আমার সন্তান, তাকে তুমি কেড়ে দিও না। পুত্র গোপীনাথকে নয়ন জলে বক্ষ ভাসে কাঁদে আর বলে, প্রভু গো কেড়ে নিও না, প্রভু গো কেড়ে নিও না। তুমি যে ব্যথা রে আমার ব্যথা দিও না প্রভু, তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। প্রভু আমি তো তোমার কাছে সংসার চাইনি, আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, আমি তো চাইনি তোমার কাছে পুত্র দয়া মা। কেন কেন দিলে আমাকে সংসার? কেন কেন দিলে আমাকে স্ত্রী? কেন দিলে পুত্র দয়া মা? আর দিলেই যদি তুমি কেড়ে কেন নিলে প্রভু? দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে সহিতে পারি না প্রভু গো, তবে কেন এত দুঃখ এবে সমবেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না
তুমি যে ব্যথা হারি আমায় ব্যথা দিও না। গোপীনা, ও গোপীনা, একবার একবার আমার দিকে তাকা, তাকা গোপীনা, সারা দে, সারা দে, একবার একবার আমাকে বাবা বলে না। ও গোপীনা, সারা দে না। আজ তুমি আমার পুত্রকেও কেড়ে নিলে প্রভু। বেশ, শুনে রাখো দয়াময়, আজ থেকে এই গোবিন্দ ঘোষ আর তোমার সেবা পূজা করবে না। না 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 দয়াময়, আজ থেকে তুমি যেমন অনাহারে থাকবে, তোমার ভক্ত গোবিন্দ ঘোষ অনাহারেই থাকবে। আমিও দেখতে চাই কত তুমি আমাকে কাঁদাতে পারো। আমিও দেখতে চাই কত পরীক্ষা নিতে পারো তুমি আমার, কত কত তুমি আমার চোখের জল সইতে পারো দয়াময়। আমিও দেখতে চাই নিজের হাতে নিজের 5 বছরের পুত্রকে সমাধিস্থ করে দেবে। ঘরে ফিরে এসেছে, 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল। মন্দিরে শুয়ে শুয়ে নিজেও সেবা করে না, ভগবানকেও সেবা দেয়। হা পুত্র পুত্র বলে শুধু কাঁদে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদে আর পানি প্রভু গো। নয়ন ধারায় বক্ষ ভেসে যায়, হা গোপীনাথ গোপীনাথ বলে উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু। বলে না এ তোমার কেমন লীলা দয়াময়। নয়ন জলে বক্ষ ভাসিয়ে প্রভুকে ডেকে ডেকে বলে প্রভু ভগবান, এই কি তোমার লীলা প্রভু গো, এই কি তোমার লীলা আবার কাঁদে কাঁদা, তুমি কাঁদি হাসা আবারই কাঁদি কাঁদা, তুমি কারে আবার করে তুমি করে
মন্দিরে শুয়ে শুয়ে কাঁদে গোবিন্দ ঘোষ। ভগবান দেখলো যদি এমনভাবেই চলতে থাকে, এমন অনাহারেই যদি আমার গোবিন্দ দিন কাটায়, আমার গোবিন্দকে আমি আর বাঁচাতে পারবো না। ভগবান কি করলো জানো মা? দেখো, এটাই ভগবানের কৃপা। ভগবান নিজ মুখে বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। তথাপিও সে যদি না ছাড়ে আমার পাশ, অবশেষে আমি হয়ে যাই সেই ভক্তের দাসের অনুদাস। নেতাই গৌর হরিবল হরিবল। দেখছি আমার গোবিন্দকে আমি আর প্রাণে বাঁচাতে পারবো না। মন্দিরের বিগ্রহ গোপীনাথের মধ্যে থেকে সচল মূর্তি ধারণ করে ভগবান পুত্র সেজে গোবিন্দ ঘোষের শিহরে এসে ডাকছে, বাবা ও বাবা। কে কে আমাকে বাবা বলে ডাকে? না না না, আমি কারোর বাবা নই, আমাকে কেউ বাবা বলে ডেকো না। বাবা, এ জগতে কোনো পিতার যদি দুটি সন্তান থাকে, পিতা যদি কখনো একটা সন্তানকে হারায়, আরেকটি সন্তানকে বুঝি অনাহারে রেখে দেয়। আজ 3 দিন হয়ে গেল তুমি আমাকে সেবা দাওনি। গোপীনা, তুমি যে আমাকে বাবা বলে ডাকছো, তুমি জানো এই জগতে প্রত্যেকটা পিতামাতা সংসারে একটা সন্তান কেন চায়? যাতে শেষের দিনে ওই সন্তান নিজে হাতে পিতামাতা অন্তিম ক্রিয়া সমাধা করে। তুমি যে বাবা বলে ডাকলে, বলো শেষের দিনে তুমি আমার জন্য ধরা পড়বে? পড়বো বাবা। আমার জন্য কাছা পড়বে গোপীনা? পড়বো বাবা। আচ্ছা, আমার জন্য তুমি হব্বিষ্যি অন্ন সেবা করবে? করবো বাবা। গোপীনা, শেষের দিনে আমার পুত্র হয়ে তুমি আমার জন্য পিণ্ড দান করবে? বাবা, আমি কথা দিলাম, এ জগতে যতদিন আকাশে চন্দ্র সূর্য উদয় হবে, আমি তোমার পুত্র হয়ে নিজের হাতে আমি তোমার পিণ্ড দান করবো। আমি তোমায় কথা দিচ্ছি। দেখেছিস গোপীনা, আমি তোর কেমন বাবা? গোপীনা, দাঁড়া দাঁড়া, আজ 3 দিন তোকে সেবা দিইনি, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। গ্রামে যে ভিক্ষা করে এনে মা তাড়াতাড়ি রন্ধন করে ভগবানকে সেবা দিয়েছে। কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষের অন্তিম সময় উপনীত হয়ে যায়। ভগবান বিগ্রহ গোপীনাথকে নিজের পুত্র গোপীনাথ মনে করল গোবিন্দ ঘোষ। দেখবে মা, কোনো মানুষের যখন মৃত্যুর সময় হয় তখন কিন্তু তার স্মৃতির বিস্মরণ হয়ে যায়। নিজের চেনা মানুষগুলোকে কাছে রেখেও চিনতে পারে না, স্মৃতির বিস্মরণ হয়ে যায় বাবা। তা আজ যে তার কাছে তার ঘরের সেবিত বিগ্রহ গোপীনাথ রয়েছে পুত্র সেজে, ভুলে গেল। কি মনে করলো? এই বুঝি আমার পুত্র গোপীনাথ, কাছে ডাকছে গোপীনাথ, আমার তো যাবার সময় হয়েছে, আমাকে একটু মন্দির থেকে চরণামৃত এনে দিবি বাবা। বাবা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ভগবানের লীলার কি মাধুর্য মা! স্বয়ং গোবিন্দ আজ নিজে মন্দিরে প্রবেশ করে ভগবান নিজের হাতে নিজের চরণ ধৌত করে সেই চরণ ধৌত জল এনে পুত্র হয়ে গোবিন্দ ঘোষের বদনে সেবা করে দিল। নিতাই গৌর হরি বল। গোপীনা, আমার তো যাবার সময় হয়েছে, দেখ আমার শিহরে একজোড়া করতাল আছে, আমাকে একটু হরিনাম শোনাবি বাবা? নিশ্চয়ই শোনাবো। ভগবান করতাল জোড়া নিয়ে পুত্র হয়ে গোবিন্দ ঘোষের শিহরে ঘুরে ঘুরে হরিনাম গাইতে আরম্ভ করলেন। দেখো মা, গোবিন্দ ঘোষ ভক্ত ছিল বলে তিনি জানতেন যে আমি দেহ রাখবো। যারা ভক্ত তারা বোঝে মা যে এবার আমার যাবার সময় হয়েছে। কিন্তু আমরা তো আর তেমন ভক্ত নই গো মা। কে জানে এখন প্রাণ আছে, আর একটু পরে আমি থাকবো কিনা কেউ বলতে পারি না। তাই আজ শুধু গোবিন্দ ঘোষ নয়,
আমরাও একটু বদনে বদন রেখে হরি নাম গাইব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 बोलो धनी निताय गौर हरे 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 राम 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 हरे हरे হরিনাম শ্রবণ করতে করতে গোবিন্দ ঘোষ দেহ রাখলেন। ভগবান আজ গোবিন্দ ঘোষকে নিজ হাতে সৎকার করলো মা, কিন্তু মন্দিরের পুজো তো বন্ধ থাকে না। দ্বিতীয় একজন পূজারী মন্দিরে এলে পূজারীকে স্বপ্নাদেশ করছে ভগবান, পূজারী মন্দিরে এসো, আমার রাজবেশ খুলে দাও তাড়াতাড়ি, আমাকে কাছা পরিয়ে দাও, আমাকে ধরা বেঁধে দাও। কেন দয়াময়, কেন তোমাকে কাছা পরাবো প্রভু? পূজারী আমার পিতা যে আজ দেহ রেখেছে পূজারী, শুনে রাখো আজ থেকে 1 মাস হব্বিষ্যি অন্ন রন্ধন করে দিনে একবার করে আমাকে সেবা দেবে। ঠিক আজ থেকে 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে এই অগ্রদ্বীপবাসীকে সবাইকে তুমি সংবাদ দিয়ে আসবে পূজারী। সেই দিন আমি নিজে দাঁড়িয়ে থেকে স্বয়ং আমার পিতা গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দান করব। নিতাই গৌর হরিবল। হরিবল হরিবল। বাবা এই জগতে বাবা মা মারা গেলে সন্তান যা যা কর্মক্রিয়া পালন করে, ভগবান পুত্র হয়ে গোবিন্দ ঘোষের জন্য সমস্ত কর্মক্রিয়া পালন করে। ঠিক 1 মাস পর মধুকৃষ্ণ ত্রয়োদশী যখন তিথি এলো, ভগবানের সেই ধরা কাচা খুলে শুদ্ধ বাসন পরিয়ে পিতার শ্রাদ্ধ বাসরে এনে তাকে দাঁড় করানো হলো। ভগবান ভক্তের জন্য আজ পিণ্ড করে লয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ ঘোষের জন্য ভগবান যখন পিণ্ড দিচ্ছে মা, ভগবানের 2 নয়ন হতে অশ্রুধারা বিগলিত হচ্ছে। যারা ভক্তির নয়ন দিয়ে গোপীনাথকে দর্শন করতে গেল মা, তারা দেখে ভগবান পিণ্ড করে দাঁড়িয়ে আছে আর তার নয়ন হতে অশ্রুধারা বয়ে পড়ছে। কিন্তু এ জগতে সবাই তো আবার ভগবানে বিশ্বাস করে না। কেউ কেউ মনে করছে পাথরের বিগ্রহ, সে আবার পিণ্ড দিতে পারে নাকি? তাহলে যাদের হৃদয়ে ভক্তি ছিল না মা, তারা যে কিন্তু গোপীনাথের দর্শন পেল না। তা সেই দিন যে শুধু গোবিন্দ ঘোষের জন্য পিণ্ড দিয়েছিল তা নয় মা, আজও পর্যন্ত ওই অগ্রদ্বীপে, কাটোয়ার পাশেই হলো অগ্রদ্বীপ, ওই যে পূর্বস্থলী বললাম, পূর্বস্থলীর পাশেই রয়েছে অগ্রদ্বীপ। ঠিক আজও এই চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথি, সেটা কখন আসে? ওই যে একই তিথি যখন বারুণীর মেলা হয়, মানে ওরাকান্দির যে মেলা, যে হরিবোলের যে মেলা, ওরাকান্দির মেলা, ওই একই তিথিতে অগ্রদ্বীপে আজ হয় গোবিন্দ ঘোষের পিণ্ডদানের সেই মেলা। আজও পর্যন্ত সেই গোবিন্দ ঘোষের জন্য ভগবান পিণ্ড করে করে দাঁড়িয়ে
আজও পিণ্ড দান করে যাচ্ছি। বাবা, এ জগতে সন্তান তোমাকে যতই ভালোবাসো, মারা যাবার পর 1 থেকে 2 থেকে 3 থেকে 4 বার পিতামাতার অন্তিম ক্রিয়াকর্ম সমাধি করে। কি মা, তাই তো? আজকাল তো 1 বছরও কেউ পালন করতে চায় না বাবা। মরার কিছুদিন পরে দেখা যাচ্ছে 1 বছরের বছর কি তুলে শেষ। কি মা, তাই তো? হ্যাঁ, ভগবান দেখিয়ে দিল মা। এ জগৎ সংসারে সন্তান আমাদের ভুলে যেতে পারে মা, যদি ওই ভগবানকে তুমি কখনো কাষ্ঠ পাথরের বিগ্রহ মনে না করে একবার তুমি তোমার সন্তান করে দেখো তো মা। যদি একবার তাকে সন্তান রূপে ভালোবাসতে পারো, গোবিন্দ ঘোষের জন্য ভগবান ঠিক যেমন কর্মক্রিয়া পালন করেছিল, আজও কিন্তু আমার ভগবান ভক্তের জন্য একইভাবে কর্মক্রিয়া পালন করে। এটা যারা ভালো করে বুঝবে, বাড়িতে যারা গোপাল সেবা করে, গোপালকে আমরা সন্তানের মতো সেবা করি। দেখবে মা, গোপালকে সেবা করার সময় যদি একটু বয়ে যায়, যেমন বাড়িতে ছেলেমেয়ের যদি একটু খেতে দেরি হয়, মায়ের মনটা যেমন বিচলিত হয়ে পড়ে, দেখবি গোপাল যারা সেবা করে যদি একটু সময় এদিক থেকে ওদিক হয়ে যায়, মনটা বিচলিত হয়ে যায়, আমার গোপালের সেবা এখনো হয় না, আমার ছেলে এখনো না খেয়ে আছে। এইটাই হলো ভক্তি, এটাই ভগবান ভালোবাসে। এই ভালোবাসা দিয়ে একবার ডেকে দেখো, ভগবান জন্ম জন্মান্তরে গোবিন্দ ঘোষের মতো তোমার কাছেও বাধা পড়ে যাবে। ভগবান বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবে কৃষ্ণ দর্শনে কি বাবা। অন্তরে আমার প্রেম ভক্তি নাই বাবা, ভগবান সামনে এসে দাঁড়ালেও তুমি তাকে চিনতে পারবে না, কারণ ভগবানকে জাগতিক নয়নে কখনো পাওয়া যায় না, ভগবানকে ভক্তির নয়ন দ্বারা লাভ করতে হয়নি। তাই গৌর হরি বল। তাই গোবিন্দ ঘোষ যখন দেহ রেখেছিল, তার মনের শেষ ইচ্ছে ছিল ভগবান যেন তারই পুত্র হয়ে নিজের হাতে তার শেষকৃত্য সমাধা করেন। ভগবান ভক্ত বাঞ্ছা কল্পতরুমা, ভক্তের কাছে ভগবান, ভগবানের কাছে ভক্ত যা চায় ভগবান যুগে যুগে মনোবাঞ্ছা পূর্ণ করে। তাই আজও সেই ভক্তের মনোবাঞ্ছা আমার ভগবান পূর্ণ করে যাচ্ছে। তাহলে বোঝা গেল তো মাইরা, যে ভগবানের কাছে পরীক্ষা কত কঠিন। একটা কথা মনে রেখো, ভগবানের প্রতি কখনো বিশ্বাস আর ধৈর্য হারাবে না মা। বিশ্বাস আর ভক্তি দিয়ে তাকে ভালোবাসো, একদিন আমাদেরও কৃপা হবে। তাই গৌর হরি বল হরি। জয় রাধে, জয় রাধে। তাই আসো সবাই মিলে 2টি বাহু তুলি, ভক্ত ভগবানের লীলা কথা আমরা আজ এখানে সমর্পণ করব। তাই গৌর হরি বল, সবাই মিলে বাহু তুলে বলবো, ভক্তের বাসনা প্রভু পুরাণ করিল, 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 প্রেমানন্দে বদন হরে হরি হরে বল, আনন্দে বদন ভরে হরি হরি বল, প্রেমানন্দে বদন হরে হরি হরে, और प्रेमानंदे बदन भरे हरि हरि बोलो। হ্যালো, এই কীর্তনিয়া দিদির কীর্তন গানে সন্তুষ্ট হয়ে বক্সিবাদ নিবাসী ভবরঞ্জন বিশ্বাস 100টি টাকা উপহার এবং বিলসন্ডা গ্রাম নিবাসী দীপক মণ্ডল 20টি টাকা এবং এই বিলসন্ডা গ্রামের সমীর চৌধুরী মহাশয় 100টি টাকা উপহার স্বরূপ দিয়েছেন।